হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও দেখো আলোচনা করা হবে সিএএ তে আবেদন করে ভারতীয় হলেন বাংলাদেশের প্রাক্তন ডাককর্মী, দিলেন মতুয়াদের বার্তা, সংশয় তৃণমূল। তো নিউজটি কি বলেছে দেখা যাক। তো 2009 সালে বাংলাদেশ থেকে এসে বাংলার উত্তর 24 পরগনা জেলায় চলে এসেছিলেন প্রমথ রঞ্জন বিশ্বাস। বাগদার হেলেঞ্চার বৈচিডাঙ্গাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। তিনি কি বলছেন? সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেলেন বাংলাদেশের প্রাক্তন ডাককর্মী। তো মঙ্গলবার নাগরিকত্বের শংসাপত্র হাতে নিয়ে বর্তমানে উত্তর 24 পরগনার হেলেঞ্চার বাসিন্দা প্রমথ রঞ্জন বিশ্বাস বলেন, গুজবে কান দেবেন না। যদিও বাংলায় বিধানসভার ভোটের আগে প্রমথের নাগরিকত্ব প্রাপ্তিতে সন্দেহ প্রকাশ করছে শাসক দল তৃণমূল। তো 2009 সালে বাংলাদেশ থেকে এসে বাংলার উত্তর 24 পরগনা জেলায় চলে এসেছিলেন প্রমথ। বাগদার হেলেঞ্চার বৈচিডাঙ্গাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। ওই ব্যক্তির দাবি, সিএএ আইন কার্যকর হওয়ার পরই তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন আবেদনের কথা ভেবেছিলেন। শেষমেশ 2025 সালের এপ্রিলে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন। প্রশাসনিক স্তরে যাবতীয় নথিপত্র যাচাই হওয়ার পর নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়েছেন। ওই প্রাক্তন ডাককর্মী স্বাভাবিকভাবেই খুশি। ওই পৌর বলেন, এখন আর কেউ আমাকে ভারত থেকে বিতাড়িত করতে পারবে না। আমি ভারতীয় নাগরিক। ভারত সরকার সেই স্বীকৃতি দিয়েছে। ভয় না পেয়ে সকল মতুয়াকে নাগরিকত্বের জন্য আবেদনের বার্তা দিয়েছেন সদ্য নাগরিকত্ব শংসাপত্র পাওয়া মতুয়া সম্প্রদায়ের ওই প্রতিনিধি। তিনি বলেন, সিএএ নিয়ে মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে। আমি কারো কথায় কান না দিয়েই সিএএ তে আবেদন করে কোনো রকম হয়রানি ছাড়াই সার্টিফিকেট পেয়েছি। আমার কোনো ভাতা বা সরকারি পরিষেবা বন্ধ হয়নি। বস্তুত সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর হওয়ার পর থেকেই মতুয়া মহাসংঘ উত্তর 24 পরগনা এবং নদিয়া উদ্বাস্তু এলাকায় আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছিল। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তখনই ঘোষণা করেছিলেন, উদ্বাস্তুদের হিন্দু পরিচয় নিশ্চিত করতে মতুয়া মহাসংঘের তরফে শংসাপত্র দেওয়া হবে। যারা নিজেরা আবেদন জমা দিতে অক্ষম তাদের হয়ে ফর্ম পূরণ ও মতুয়া মহাসংঘই করবে বলে তিনি জানিয়েছেন। তো মতুয়া সম্প্রদায়ের প্রমথের নাগরিকত্বের শংসাপত্র পাওয়া নিয়ে বিজেপি নেতা বিধানচন্দ্র হাওলাদার বলেন, তৃণমূল মানুষকে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে। প্রমথ রঞ্জন বাবু আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। সামনে বিধানসভা নির্বাচনে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলে মতুয়ারা আর তৃণমূলের ভোট দেবে না, সেই কারণে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। আবার অন্যদিকে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অঘোরচন্দ্র হালদার বলেন, আমরা চেয়েছিলাম নিঃশর্ত নাগরিকত্ব। কেন্দ্রীয় সরকার কিভাবে নাগরিকত্ব দিয়েছে সেটা তারাই বলতে পারবে। সংশয়ের সুরে তৃণমূল নেতা বলেন, অনেকেই তো সিএএ তে আবেদন করছে, তাহলে দেখে শুনে দু একজনকে কেন দেওয়া হচ্ছে? এটা কোনো গিমিক নয় তো? তো বন্ধুরা, এখানেই নিউজটি শেষ হয়েছে। তোমরা কি এখনো সিএএ তে অ্যাপ্লাই করেছো? আর যদি অ্যাপ্লাই না করে থাকো তাহলে অবশ্যই নিজেরা অ্যাপ্লাই করে নেবে। এবং সিএ সম্পর্কে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে, আমি অ্যান্সার দেব। আর এই ধরনের ভিডিও আরও দেখবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও।